বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে আসন বণ্টন ও নেতা মনোনয়নের প্রশ্ন একাধিক মাল্টি ডাইমেনশনাল উত্তেজনা সৃষ্টি করেছে। বিশেষ করে বিএনপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে আলাপ আলোচনা ও বিতর্ক এমন এক পর্যায়ে যাচ্ছে যেখানে একদিকে রয়েছে দলীয় নীতি নির্ধারণ ও নেতৃত্বের সিদ্ধান্ত, অন্যদিকে রয়েছে রাজনৈতিক পার্টনারদের অ্যালায়েন্স পার্টি, দাবি দেওয়া ও ভেতরের প্রতিদ্বন্দ্বিতা। সম্প্রতি বিএনপি 237টি আসনের প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা প্রকাশের সময় অন্তত 63টি আসনে মনোনয়ন ঘোষণা করা হয়নি। এর এক বড় কারণ হলো আসন বণ্টনের আলোচনায় ও জোট পার্টিদের দাবিতে সময় লাগা। অন্যদিকে বিএনপির ভেতরে একাধিক মনোনয়ন প্রার্থী ও স্থানীয় নেতা কর্মীদের অনুনয়ন আছে এমন খবর পাওয়া গেছে, যা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বিবাদ সৃষ্টি করছে। তাহলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও বক্তব্য এসেছে। মিয়া গোলাম পরোয়ার, জামায়াত সেক্রেটারি জেনারেল, বলেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য মিথ্যা ও আপত্তিকর এবং জামায়াত আসন দাবির প্রমাণ দেখাতে বলেছে। বিএনপির জোট পার্টিগুলো দাবি করেছে তারা অনেক আগেই ভগ্নাংশ প্রার্থী তালিকা জমা দিয়েছে, কিন্তু বিএনপি তার রাখা আসনের সংখ্যা অনেক কম করেছে। উদাহরণস্বরূপ গণতন্ত্র মঞ্চ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি সহ কয়েকটি দলের দাবি রয়েছে। গণতন্ত্র মঞ্চের মাহমুদুর রহমান মুন্না বলেছেন তারা বেশ কিছু আসনে মনোনয়ন চেয়েছিল, কিন্তু বিএনপির বাড়তি উপস্থাপন নেই। এলডিপি সেক্রেটারি জেনারেল রেদওয়ান আহমেদ বলেছেন তারা 40টি আসনের দাবিতে ছিল, কিন্তু পায়নি। বিএনপি বলছে নতুন প্রতিনিধিত্বমূলক নীতিমালা আরপিও অনুসারে অ্যালায়েন্স পার্টি প্রার্থীদের ধানের শীষ প্রতীকে প্রতিযোগিতা করতে দেয়া যাচ্ছে না, ফলে মনোনয়ন প্রক্রিয়া সহজ নয়। মনোনয়নের ক্ষেত্রে গত 2 বছরে আন্দোলন, অভিজ্ঞতা, নাম পরিচিতি ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা বিবেচনায় আনা হয়েছে। তবে এই মনোনয়ন তালিকা প্রকাশের পর প্রত্যাখ্যাত প্রার্থীরা, কর্মীরা বিভিন্ন এলাকা, জেলা, উপজেলায় প্রতিবাদ ও সংঘর্ষ করেছে। জামায়াত অভিযোগ করছে বিএনপির নেতারা জানিয়ে দিয়েছেন জামায়াত 30টি আসন দাবি করেছে, যা নেতিবাচক মন্তব্য হিসেবে দেখা হয়েছে। মিয়া গোলাম পরোয়ার বলেছেন যদি প্রমাণ দেখানো না হয় তাহলে ক্ষমা চাওয়া উচিত। এই কথা থেকে বোঝা যাচ্ছে দীর্ঘদিনের জোট সহযোগিতার অবস্থান এখন প্রশ্নবোধক হয়েছে। বর্তমান সময়ে রাজনৈতিক পার্টির ভেতরে জোট সংক্রান্ত হয়নি বা ব্যাহত হয়েছে এমন সমীকরণ তৈরি হয়েছে। উদাহরণস্বরূপ আসন ব্রাহ্মণবাড়িয়া 2 এলাকায় ঝামেলা দেখা দিয়েছে। সেখানে প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রাক্তন সংসদ সদস্য রুমিন ফারহানা এবং জামায়াত দফতর কেন্দ্রীয় নেতা জুনায়েদ আল হাবিব। বলা হচ্ছে মনোনয়ন বিষয়ে দ্বন্দ্ব রয়েছে। আবার মাদারীপুর 1 এলাকায় মনোনয়ন ঘোষণা হলে বিএনপির মনোনয়ন প্রার্থী কমল জামান মোল্লার নাম পাওয়া গেছে। এরপর তার সমর্থকরা এক প্রতিবাদ ও ধুলোর প্রতিবাদমূলক কার্যক্রম শুরু করেছে। সংক্ষেপে বলা যায় বিএনপি, জামায়াত ও বিএনপি সহ তার জোট পার্টিগুলোর আসন বণ্টন সংক্রান্ত দ্বন্দ্ব ও মনোনয়ন প্রক্রিয়া এখন বড় মাত্রায় রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার উপাদান হয়ে উঠেছে। এই ধরনের বিষয় সময় মতো সমাধান না হলে দলীয় ঐক্য, নির্বাচনী প্রস্তুতি ও ভোট প্রক্রিয়ার নিরপেক্ষতার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে ভালো দিক হলো এই আলোচনা বিতর্ক প্রকাশ পেয়েছে। পার্টি প্রবৃত্তি বিষয়গুলো জনগণের নজরে এসেছে। এতে করে রাজনৈতিক স্বচ্ছতার জন্য কিছু সুযোগ তৈরি হচ্ছে। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।